একবার ভাবুন তো, অন্ধকারে ঢাকা নদীপাড়ের এক প্রত্যন্ত গ্রাম, ভারী কুয়াশার পর্দা চিরে বুক ভরা কান্না চেপে দাঁড়িয়ে আছে এক দরিদ্র নারী, তার নাম পদ্মা। চারপাশে অভাবের রক্তচক্ষু, চোখের সামনে ক্ষুধার্ত সন্তান, মাথার উপর ভেঙে পড়তে বসা কাঁচা ছাউনি। এই মুহূর্তেই পদ্মা সিদ্ধান্ত নিল, সে হার মানবে না, তার গল্প এখানেই থেমে থাকবে না। বন্ধুরা, জানেন কিভাবে একটি অসহায় মহিলা নিজের ভেতর লুকিয়ে থাকা আগুনকে জ্বালিয়ে আশপাশের শতজনের জীবনে আলো জ্বালালো? তাহলে এক মুহূর্তও স্কিপ করবেন না, আর এখনই আমাদের চ্যানেল অভিমুখকে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন অনুপ্রেরণার গল্প আমরা নিয়মিতই শোনাই। পদ্মাদের গ্রামটি পদ্মা নদীর বাঁকে। বর্ষাকালে রাস্তাটাই নদী, আর শুষ্ক মৌসুমে কাদা ধুলোয় ভরা চওড়া চৌরাস্তা। ছোটবেলা থেকেই পদ্মা সংসারের বড় মেয়ে। বাবাকে হারায় ব্রিজের নিচে নৌকাডুবিতে। তারপর মাই সব। দারিদ্রতার কারণে পড়াশোনা শেষ। 15তেই বিয়ে, স্বামী ভজন, পাড়ার হোমিও কম্পাউন্ডারে থাকে। সাদামাটা সুখ দুঃখে চলছিল দিন। হঠাৎ এক ঝড়বৃষ্টির সন্ধ্যায় হাসপাতালের পথে ভজনের সাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিল। ঝলমলে স্বপ্নের মতোই উড়ে গেল তার জীবন। রাতারাতি বিধবা পদ্মা, গর্ভে 3 মাসের শিশু, কোলে 3 বছরের কিশোর, আর মাথার উপর ভেঙে পড়া কাঁচা চাল। শ্বশুরবাড়ি তাকে জায়গা না দিয়ে বলে, খেটে খেতে পারলে থেকো, না হলে বাবার বাড়ি যাও। বাপ মায়ের ঘরও ফাটল, জোড়া জীর্ণ। সোনার বালা বন্ধক দিয়ে শেষকৃত্যের খরচ মিটল, আর সুদে টাকা দিল মহাজনের গোকুলদা, বিনিময়ে অবহেলা ও তিরস্কার। নারী হয়ে কিসের ব্যবসা, শেষে তো ভিক্ষেই করবে। রাতভর কান্না আর ভেতর থেকে ওঠা একটা ক্ষীণ প্রশ্ন, তুমি পড়ে থাকবে না উঠবে? পদ্মার দম বন্ধ করে দেয়। ভোরে শিশুটিকে বুকে বেঁধে আর হাতে একটা পুরনো ঝুড়ি নিয়ে সে ছুটে যায় স্থানীয় হাটে। সেখানে দেখতে পায় ক্রেতারা বাছাই করার পর পচে যাওয়া টমেটো, কফি, কুমড়ো, কাঁচা কলা পড়ে আছে মাটিতে। সে দোকানিকে বলে, কাকা, এগুলো ফেলে দেবেন, আমায় দিন, বদলে ঝুড়ি পরিষ্কার করে দেব। এইভাবে সে কুড়িয়ে নেয় ভাঙা কাটা সবজি, হাতে মাত্র 20 টাকা, আর অনন্ত সাহস নিয়ে ফেরে পদ্মা। মাটির উনুনে সে চালের গুঁড়ো আর কুমড়োর খোসা ফেলে লেবু শাক খিচুড়ি বানায়। তীব্র ঘ্রাণে টান পড়ে পাড়ার গরিব মানুষদের। এক বাটি খাবারের বদলে 2-3 টাকা দেয়। প্রথম দিনেই তার ঝুলিতে উঠল 30 টাকা। লাভ 10 টাকা। অন্ধকার ঘরে সেই লাভই আলোর প্রদীপ হয়ে জ্বলে ওঠে। সেই রাতেই পদ্মা অনুভব করল, অন্যের করুণা নয়, নিজের 2 হাতে তার ঢাল তলোয়ার। পরদিন সে হাটে যায় 5টার সময়। কুড়িয়ে আনা সবজির পাশাপাশি পড়ে থাকা চিটেগুড়, পচা কাটা ফল থেকে সে বানায় মিশ্রাত, জাল দেওয়া পিটুলির চাটনি। দুপুরে হাটের দরিদ্র ভিখারি শ্রমিকরা মাত্র 5 টাকায় পেট ভরে খেতে শুরু করে। পদ্মার রান্না যে শুধু পেটই ভরায় তা নয়, খাবারের সঙ্গে সে ঢেলে দেয় নিজের হাসি, কপালে টিপ, আর প্রত্যেককে বলে, খেয়ে নাও, আমার মায়ের আশীর্বাদ। মানুষ স্পর্শ খুঁজছিল, পদ্মা স্পর্শ দেয়, সেখানেই তার ব্র্যান্ড তৈরি হয়। 3য় সপ্তাহে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস দাস শুনতে পেলেন পদ্মার রান্নার কাহিনী। স্কুলে মিড ডে মিলে ডাল ভাতের বদলে বাচ্চারা খাদ্যের স্বাদ পায় না। তিনি পদ্মাকে ডেকে বললেন, 200 টাকার মধ্যে কি 500 বাচ্চার খিচুড়ি বানাতে পারো? পদ্মা নিঃসংকোচে মাথা নাড়ল। পরদিন ভোরে সে পেঁয়াজ রসুন মশলা নুন ধার করে হাট থেকে কুড়োনো সবজি আর কিছু কেনা চাল নিয়ে 3টে উনুনে হাঁড়ি চাপায়। ঘণ্টা 3-এর মধ্যেই স্কুলের উঠোনে ধোয়া ওঠা খিচুড়ি আর লিকলিকে ডাল পেয়েছে 500 বাচ্চা। শিক্ষক খুশি হয়ে তার হাতে তুলে দেন 200 টাকা অগ্রিম। এটাই তার প্রথম সম্মানী, তার প্রথম চুক্তি। যে গ্রাম এক সময় তাকে ওই মেয়েটা বিধবা বলে দূরে ঠেলে দিয়েছিল, সেখানকার মুরব্বীরাও অবাক হয়ে দেখে রাতারাতি পদ্মার বাড়ির আঙিনায় ভিড় বাড়ছে। তবে সাফল্যের প্রতিবন্ধকতা আসতে দেরি হয় না। মহাজনের গোকুল দাস সুদের টাকার জন্য চাপ দিতে থাকে, বলে, ব্যবসা করছিস, টাকা দে। চাঁদাবাজ লোকেরা ষাঁড়ের মতো আক্রমণ করে, বলে, তুই মেয়ে ছেলে হয়ে বাজারের মধ্যিখানে দোকান দিস কি করে? পদ্মা ভয় পায়, কিন্তু পিছু হাঁটে না। সে টুকরো টুকরো ভাঙা বাঁশ জোগাড় করে নিজের হাতে একটা ছোট শেড বানায়, কাঠের ফলকে বড় হরফে লিখে ঝুলিয়ে দেয়,
মা পদ্মা রান্নাঘর। ক্ষুধা মেটাও, সাহস জাগাও। একদিন দুপুরে স্কুল ফেরত বাচ্চারা খাবার নিয়ে মাঠের পাশে বসতেই হঠাৎ আকাশ কালো, সাই সাই করে আসে ঝড়, আর নদীর জল। মাত্র আধ ঘন্টার ভেতর বাঁধ ভেঙে গ্রামের 2/3 ডুবে যায়। চূড়ো পর্যন্ত জলে তলিয়ে যায় কাঁচা ঘর। মানুষ দিশে হারা, শিশু, নারী, বৃদ্ধ আর্তনাদ করছে। অনেকেই দূরে পালাতে ব্যস্ত, কিন্তু পদ্মা নিজের সন্তানদের কোলে নিয়ে জল কাদার মধ্যে হাঁটতে হাঁটতে চিৎকার করে, সবাই বাঁশ নিয়ে এসো, নৌকা বানাতে হবে। সে মুহূর্তে কেউ বিশ্বাস করেনি, তবু তার দমদম আওয়াজ আর ফাটা কণ্ঠ দেখে কয়েকজন যুবক এগিয়ে আসে। 4 ঘণ্টায় গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সোমেশ্বরী গাছের ডাল আর বাঁশ বেঁধে ভেসে চলা বাঁশবেড় তৈরি হয়। পদ্মা নিজেই সামনে দাঁড়িয়ে বৃদ্ধ ও শিশুদের একে একে তাতে তুলে নদীর ঢেউ পেরিয়ে পাকা রাস্তার দিকে নিয়ে যায়। কেউ মোবাইলে ভিডিও তোলে, জলের উপর দাঁত বোঝা হাসিতে আলো ছড়ানো এক মহিলা, পেছনে আঁকা বরফসাদা গ্রাম, সামনে তাকে ঘিরে শতকণ্ঠের পদ্মাদি বাঁচাও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মাত্র 1 রাত লাগে। শহরের স্বেচ্ছাসেবী সংস্থা, আশ্রয়, পরদিনী নৌকা, শুকনো খাবার আর ওষুধ নিয়ে হাজির। সবাই যখন চাল ডাল বিলি চায়, পদ্মা বলে, আমাদের খাবার চাই না, আমাদের চাই বীজ আর বাঁশ, যাতে আমরা নিজেরা উঠে দাঁড়াতে পারি। তার স্পষ্ট, দৃঢ় কণ্ঠ শুনে স্বেচ্ছাসেবীরা থমকে যায়, তারপর সিদ্ধান্ত নেয় পদ্মাকে সমাজসেবী ক্যাটাগরিতে বীজ তহবিল দেবে। বিনিময়ে তিনি গ্রামে 25 জন মহিলাকে নিয়ে মহিলা শক্তি স্ব-সহায়ক দল গঠন করেন। তারা শিখে নেয় ধানের কুড়া থেকে মাশরুম চাষ, বাঁশ পাতা দিয়ে ঝুড়ি বোনা, আর অনলাইন হাটে পণ্য আপলোড করা। 6 মাসের মধ্যে পদ্মার দল বাঁশের মাচায় চাষ করা হাইব্রিড লাল শাক শহরের সুপার মার্কেটে পৌঁছে দেয়। তার বড় ছেলে কিশোর এখন 9-এ পড়ে, মাকে ইউটিউব থেকে ভিডিও এডিটিং শেখায়। পণ্যের ফটোগ্রাফ তোলে পুরনো স্মার্টফোনে। মা পদ্মা অর্গ্যানিক নামে পেজ খুলে ফেসবুকে লাইভ করে আর শাক সবজি নিলাম করে। সপ্তাহে 7 থেকে 8 হাজার টাকার বিক্রি শুরু হয়। টাকা হাতে পেয়ে প্রথমে সে গ্রামের একমাত্র টিউবওয়েল মেরামত করাই, পরে গোকুলদার দেনা শোধ করে দেয়। সুদ মূলে শেষ হিসেবটা মুছে দিয়ে দাঁড়িয়ে বলে, ঋণ নয় গোকুলদা, এবার আমায় আশীর্বাদ দিন। কয়েক মাস পর জেলাশাসকের দপ্তর থেকে চিঠি আসে পদ্মাকে জেলা সাহসী নারী পুরস্কার দেওয়া হবে। পুরস্কার নিতে শহরের মঞ্চে উঠলে হল ভর্তি মানুষ দেখে সে কেঁপে যায়। তবু মাইক তুলে বলে, আমি সাধারণ মেয়ে, আমার ভয় ডর কান্না হাসি সবই আছে। তফাৎ একটাই, আমি সিদ্ধান্ত নিয়েছি কান্নার জল দিয়ে আগুন নেভাবো না, বরং সেই জলেই বীজ ভিজিয়ে গাছ লাগাবো। সেই মুহূর্তে জনতা উঠে দাঁড়ায়, করতালি থামতে চায় না। সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে বড় শিরোনাম, ভয়কে খাবার বানিয়ে শত জীবন বাঁচালো মা পদ্মা। এখন গ্রামে সন্ধ্যা নামলেই সোলার প্যানেলের আলো জ্বলে, শিশু কিশোররা খোলা চাতালে পড়াশোনা করে। পদ্মা রোজ রাত 8টায় নারী কর্মশালা চালায়, শেখায় হাইড্রপ ইরিগেশন আর অনলাইন বিপণন। সব শেষে সে বলে, সফলতার আকার টাকা নয়, মানুষের হাসি। তার নিজের ঘরের এক কোণে আছে ছোট্ট মন্দির, সেখানে নেই স্বর্ণ রৌপ্য মূর্তি, আছে ভজনের ধুলো তোলা চশমা আর ভাঙা সাইকেলের ঘণ্টা, স্মৃতির ধরে রাখা প্রতিজ্ঞা, হার না মানা। বন্ধুরা, যদি পদ্মার মতো এক সাধারণ নারীর নৈরাশ্য থেকে সাহসের এই জ্বালামুখ দেখতে পেয়ে আপনার বুকেও আগুন জ্বলে ওঠে, তাহলে আজ থেকেই নিজের জীবনের বাঁশ আর দড়ি জোগাড় করুন। যত বাধাই আসুক, মনে রাখবেন, ভয়কে রান্না করে পাতে না চড়িয়ে দিলে সে আপনাকে খেয়ে ফেলবে। আর এমনই আরও অজানা সাহসী কাহিনী পেতে চাইলে দয়া করে এখনই লাইক করুন, শেয়ার করুন আর অভিমুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন। কারণ হয়তো পরের ভিডিওতেই আপনার গল্পটা যাতে বদলে যাওয়ার এক টুকরো রসদ লুকিয়ে আছে। ধন্যবাদ।